গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই নিজের নিজের ঘরে সুস্থ আছো আর ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। 2 মাস পর ক্যামেরার সামনে এসে নিজেকে বেশ নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাচ্ছি। আমাকে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে আমি কেন ব্লগ বানাচ্ছি না, কেন ভিডিও দিচ্ছি না। তো আমি সবটাই তোমাদেরকে বলবো। আসলে কি বলো তো, এই ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে একবার চলে এলে এর প্রতি একটা আলাদা ভালোবাসা, কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে যায়, যে কারণে কি হয়ে ওঠে, আমাদের সংসারের প্রতি এবং নিজের প্রতি আর খেয়াল রাখা হয় না। তো আমার সাথেও সেরকমই হয়েছিল, এর ব্যতিক্রম কিছুই নয়। আসলে আমার ছোট মেয়ে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে। তো বুঝতেই পারছো, একটা ছোট বাচ্চাকে নার্সারি স্কুলে ভর্তি করার পর মায়ের কতটা দায়িত্ব বেড়ে যায়। গার্জেনদের তো এটাই মূল দায়িত্ব হয়ে পড়ে যে বাচ্চাকে লেখা শেখানো, পড়াশোনা ঠিকঠাক শেখানো, স্কুলে যাওয়ার অভ্যেস তৈরি করা। আর ওর যেহেতু মর্নিং স্কুল, সকাল 7টায় ওর স্কুল বসে যায়, তো সকাল 6টার ভিতরে ওঠা। তো তারপরে বুঝতেই পারছো, সংসারের নানান কাজকর্মের মধ্যে দিয়ে এমনভাবে আমার সময় কেটে যাচ্ছিল, আমি আর ভিডিও বানানোর মতোই কোনো সময় পাচ্ছিলাম না। এই যে 2 মাস সময় ছিল, এই 2 মাস আমি শুধু আর শুধুমাত্র আমার সংসারকে, আমার বাচ্চাকে এবং আমি নিজেকে কিছুটা সময় দিয়েছি, পুরোপুরি সরে গিয়ে তারপরে আমি ভাবলাম না, এখন আমি ঠিক আছি। তো এখন আমি ভিডিওটা আবার শুরু করব। তো এই যে দেখো, আমার ট্রাইপডটা বাঙ্কের উপরে তোলা রয়েছে, নিচেতে অনেক দিন পড়েছিল, তারপরে ধুলো ময়লা হচ্ছিল, 2বার পড়েও গেছে, জানি না কতটা কি ঠিক আছে। তো এখানে তুলে রেখে দিয়েছি। তো আজকে এটাকে পারলাম, এখন মুছবো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, কতটা ধুলো লেগে গেছে উপরে তোলা আছে বলে। আর তোমাদের দাদাও আমাকে বলছে যে একটা অন্তত সপ্তাহে একটাও ভিডিও অন্তত তুমি দাও, এভাবে একেবারে সরে এসো না। তো যাই হোক, সব দিক বিবেচনা করে আবার ভিডিও বানানো স্টার্ট করলাম। জানি না কাকে কতটা কি পাশে পাবো না পাবো। তো বন্ধুরা, যাই হোক, ঘরের দেখো পজিশানটা চেঞ্জ হয়ে গেছে জিনিসপত্রের। ড্রেসিং টেবিলটা ছিল এখানে, চলে গেছে ওই দিকে, খাটটা কিছুটা সরে এসছে, সোফাটাও সরে এসছে। তো ঘরের পজিশানটা এরকম হয়েছে বর্তমানে। তো মানে 2 সপ্তাহ টানা বৃষ্টি হয়েছে, ধরো কম বেশি বৃষ্টি হয়েছে, যে কারণে সূর্যের মুখ দেখতে পাইনি। তো গতকাল এবং আজ খুব সুন্দর রোদ উঠেছে। কালকে প্রচুর কাচাকুচি করেছিলাম, কোনো ভিডিও বানাইনি। আজকেই আমি ওই 2 মাস আড়াই মাস পর আজকেই আমি ক্যামেরাটা অন করেছি। তো কিছু কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো এখন মেলে দিচ্ছি রোদের মধ্যে। আর আকাশটা এত সুন্দর, রোদটা মানে এতদিন পরে রোদ পেয়ে মনে হচ্ছে যেন কত বছর আমি রোদের মুখ দেখিনি, সূর্যের মুখ দেখিনি, এরকম একটা ব্যাপার। মানে বিছানা স্যাঁতস্যাঁত করছে, ঘর উঠোন একাকার কাণ্ড। আর এই দেখো আমার ছাদের অবস্থা, এখানে ত্রিপল টানাতে হয়েছিল, এতটাই বৃষ্টি হয়েছিল। তোমরা সবাই জানো, টিভিতেও দেখাচ্ছে খবরে, নানান জায়গায়, কত জায়গায় বন্যা, পরিস্থিতি খারাপ। তো আমার বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না বন্ধুরা। এত বৃষ্টি হয়েছে যে ওই ত্রিপল টানিয়ে ফেলতে হয়েছিল, না হলে এত বৃষ্টির ছাট এবং এতটাই ঝোড়ো হাওয়া বৃষ্টি হচ্ছিল যে ওটা ছাড়া ছাদে আসা যাওয়া যাচ্ছিল না। আর গাছগুলো ফুল ফুটেছিল অনেকগুলো, ওই ফুলকোটা আমি কিছুক্ষণ আগেই তুলে নিয়ে গেছি। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। এই দেখো, আমাদের বাড়ির নতুন 2জন সদস্য, ওদের মা এখন কোথায় গেছে জানি না। তো আমাদের বেড়ালটা 3টে বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা হঠাৎ করে দেখছি নেই, গায়েব, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। তো 2জন আছে, তো এখন ঘুমোচ্ছে, ওদের মা এখন কোথায় ঘুরতে গেছে। আর নিচে চলে এসেছি। আর এই সাইকেলটা আমি 2 দিনের জন্য গেছিলাম বাপের বাড়ি, তো ফিরে এসে দেখি ওর বাবা টুসুর জন্য এই সাইকেলটা কিনে নিয়ে এসছে। তো সাইকেল পেয়ে তো মেয়ে ভীষণ খুশি। তো বন্ধুরা, 9টা 10 বেজে গেছে সকাল, আমার হাতে আর একদমই সময় নেই। আজকে বৃহস্পতিবার, তাড়াহুড়োর মাঝখানে পুজোটা কোনো রকমের সেরে আমি যাব এখন টুসুকে আনতে। তো বন্ধুরা, এখানে সকাল থেকে অনেক কিছুই আমি ভিডিওতে আনিনি আর কি। তো তুই সকাল 6টায় স্কুলে যাওয়ার জন্য উঠেছে, তারপরে 6:30টার ভিতরে স্কুলে পৌঁছে দিয়েছি। টুসু চলে গেছে ওর বাবার সাথে টিউশন পড়তে, ওর বাবা চলে গেছে দোকানে। তো বাড়ির টুকটাক কাজ করার পর আমি চিন্তা করলাম যে না, ভিডিও যখন নতুন করে আবার বানাবোই ভাবলাম, তো আজকের থেকেই শুরু করি। তো সকাল থেকে অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক কিছু মিস করে গেছি,
অনেক কিছু ভিডিও আমি করতে পারিনি। তো যাই হোক, তো চলো চটপট পুজোটা দিই, তারপরে আমি আগে টুসুকে নেব, তারপরে তুহিকে নেব, তারপর আমি বাড়ি ফিরবো। 10টা তো বেজেই যাবে বাড়ি আসতে আসতে। তুহির 9:30টায় ছুটি হবে, টুসুরও তাই। আর আমিও এদিকে মোটামুটি রেডি হব এবার, কারণ কি আর সময় নেই হাতে। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। আর এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। তো এইভাবে চোখ মুখ না ঢেকে বেরোলে রাস্তায় বেরোনো যাবে না, ভীষণ রোদ উঠেছে। তা আমি পুরোপুরি রেডি। তো চলো বাইরে যাওয়া যাক। এটা হচ্ছে স্কুলটা, এই হচ্ছে স্কুলটা। তো স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে 10টা প্রায় বেজেই গেছে। আর এই যে দেখো বাড়ি এসেই মেয়ে আমার শুরু হয়ে গেছে। এই সারাক্ষণ এখন কি করে বলো তো, এইভাবে আমার ওড়না যা হাতের কাছে পায় সেটাকে মাথায় দিয়ে এইভাবে নাচতে থাকে, কি জানি। আমার বড় মেয়েও যখন ছোট ছিল ও প্রায় এরকমই করতো। যাই হোক চলো, ওরা খেলাধুলো করুক, ততক্ষণে আমি স্কুলে কি টাস্ক দিয়েছে না দিয়েছে একবার দেখে নিই। না হলে কি হয় বলো তো, খেয়াল না করলে না কোনো খাতা বই যদি স্কুলে ফেলে আসে তো পরে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য একবার চেক করে নিই। তা এখন আর পড়তে বসাবো না। কোনো দিন আমি এই খাওয়া দাওয়া করার পরেই 11টার দিকে পড়তে বসিয়ে দিই। তো আজকে আর বসাবো না, কেন কি আমার রান্না হয়নি এবং তোমাদের দাদা এখন স্কুলে যাবে, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর তোমার নাম বলো? কোন স্কুলে পড়ো? কোন স্কুলে? নাচতে নাচতে? আর কোন ক্লাসে পড়ো? ভেরি গুড। এটা কি তোমার চুল? তাই? চুলটা এরকম বেগুনি বেগুনি রং কেন? কালো নয় কেন চুলটা? কালার করেছো? কালার করেছো নাকি? হ্যাঁ, বড় চুল করো। কার মতন? রাপুনজেল? কমলা কমলা চুল। আর তোর নীল নীল কেন চুলটা? কালার করেছিস নাকি? আর মাথায় ওটা কি ফুল ফুটেছে? হেয়ার ব্যান্ড। ও বেশ, চলো এবার খেয়ে নিতে হবে তো। তাহলে এগুলো খোলো, দেখুন চুপচাপ বসো। আর দিদিকে ডেকে নিয়ে আসো, দিদি খাবি আয়, দেখো। এই যে দেখছো দুইজনে কত ভাব ভালোবাসা। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ওদের লড়াই। মানে এই খুনসুটি দুই বোনের সারা দিন চলে, আর আমি ক্লান্ত হয়ে পড়ি ওদের ওই খুনসুটি সামলাতে সামলাতে। তো যাই হোক চলো ওদেরকে চটপট খাবার খাইয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেব। আর আজকে আমি জলখাবারে কি খাবো? আজকে খাবো হচ্ছে আখের গুড় দিয়ে ছাতু দিয়ে মেখে মুড়ি। তো হাতে পুরো লেগে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর এই গুড়টা আমার বাপের বাড়ির ওখান থেকে বাবা দিয়ে গেছিলো অনেক দিন আগে, তো অল্প কিছুটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। আর ওদের দুজনকে আগেই খাইয়ে দিলাম, তারপরে আমি খেতে বসলাম। আর ওইদিকে দেখো ওর ওই পমপমটাকে তো কিছুতেই ছাড়ে না, সেই কোন ছোটোবেলা থেকে ওই পমপমটা ওর সাথী। তো যে দেখে সেই বলে, তুই এখনও ওটাকে নিয়ে আছিস, এখনও ওটাকে নিয়েছিস, ওটাকে ফেলে দে, ওটা নিস না। ও কিছুতেই শুনবে না, ওইটাই ওর প্রিয়, ওটা ওর সঙ্গী বলতে পারো। ওটা ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না, না খেতে না শুতে না কিচ্ছু ভালো লাগে না ওর। তো যাই হোক চটপট আমি এখন খেয়ে নিই, তারপর আবার রান্নাও আছে। 10:30 মতন বাজে এখন। আর এদিকে দেখো সবজি বলতে খুব একটা বেশি কিছু নেই। এই লেবুগুলো হচ্ছে গোড়া লেবু, জানি না তোমাদের ওদিকে কি বলে, আমাদের এখানে গোড়া লেবুই বলে। একটু টক, মানে পাতিলেবুর তুলনায় বেশিই টক। এগুলো আমার বাপের বাড়ির গাছের। আর এই লঙ্কাগুলো তাই ভীষণ ভীষণ ঝাল।
তো দেখি কী রান্না করা যায়। এদিকে পটল আছে আর ঘি করলা আছে। চলো আজকে রান্নার সবজি কেটেছি, ঘি করলা ভাজা করব সেটা, আর পটল আলু দিয়ে ডিমের ঝোল, আর এখানে পেঁপে পটল আলু সব কিছু দিয়ে এই পনির আছে। কিছুটা পনির শনিবারে এনেছিল, সেখান থেকে রেখে দিয়েছিলাম, সেই পনিরটা দিয়ে তরকারি। তো কথা বলতে বলতেই তোমাদের দাদা চলে এসছে, আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে এসছে। আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিল দোকানে। এখন কি বলবো, এখন ছুটবে না, উড়বে এখন স্কুলের জন্য, ভীষণ লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি যাবে আর রাস্তাতেই কিছু খেয়ে নেবে। আজকে বাড়িতে যেহেতু রান্নাও হয়নি, আর ও আর কি সকালেই বলে দিয়েছিল আজকে আমি খেয়ে যাব না, সেই জন্য আমি সকাল থেকে রান্নাটা করিও নি আর কি। তো যাই হোক, ওকে টাটা বাই বাই করে দিই, তারপর আমি এখন রান্না চাপাবো। আর ওরা দুজনে তো উপরে চলে গেছে, টিভি দেখছে। এদিকে আমি আপেল কেটে নিয়েছি, আর তুহির জন্য মৌসুম্বি লেবুর রস করেছি, সেটাই দিতে যাচ্ছি। এসে দেখো ঘরের অবস্থা কি। সকালে তোমাদের ঘরটা দেখিয়েছিলাম না একরকম, আর এখন দেখো ঘরের অবস্থা কি। আর পারছি না পরিষ্কার করতে, থাক। আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই এরকমই অবস্থা, তাই না বলো বন্ধুরা? ঘরে বাচ্চা থাকলে বাড়ির জিনিসপত্র, ঘর বাড়ির অবস্থা এরকমই হয়। তো যাই হোক, ওদেরকে চটপট খাইয়ে দেবো, তারপরে আমার আবার নিচে রান্না বান্না আছে। ভাতটা ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি। আমার বড় মেয়েকে যে কোনো ফল বা সবজি যাই বলো, ওকে ভীষণ জোর করে খাওয়াতে হয় অত বড় মেয়েকে। কিন্তু আমার ছোট মেয়ে, ওকে বলতে নেই, ও খেয়ে নেয় ঠিকঠাক, দিলেই ও ঠিকঠাক খেয়ে নেবে। ও সমস্ত কিছু সব রকম খাবার, ফল বলো সবজি বলো, খেতে ভালোই বাসে। তো বন্ধুরা, আমি এখন নিচে যাব। তো এই ঘরের পর্দাটা দিয়ে রেখেছিলাম রোদ আসছিল বলে। তো ভীষণ গরম। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমরা রোদ চাইছিলাম, আর এখন রোদ হয়েছে, এখন গরম করছি। এই দেখো আমাদের অতিথি দুজন এখনও ঘুমাচ্ছে, এদের এখনও ঘুম ভাঙেনি। সে ছোট বাচ্চাদের মতন, দেখো এই সদ্যজাত বাচ্চারা যেমন ঘুমোতে একটু করে কেঁপে ওঠে, ওরাও ঠিক এরকম করছে। এখন সব সময় ঘুমিয়েই থাকে। ওদের বয়স কত হবে এখন? 1 মাসও হয়নি, 1 মাস নয়, এই 10 দিন মতন বয়স, 15 দিন মতন হয়েছে। তো আমি নিচে চলে এসেছি, ভাতটা প্রায় শেষের দিকে, ডাল নামিয়ে এদিকে আলু পটল দিয়ে ডিমের ঝোল করব, তাই সেদ্ধ বসিয়েছি। আর তুহিকে স্নানটা করিয়ে দিয়েছি, ও এখন খেলছে পাশের বাড়ির ওর বন্ধুর সাথে। তো ওরা দুজনে বেশ ভালোই খেলাধুলা করে আর কি, যখনই সময় পায়। একদম পাশাপাশি বাড়ি তো ওরা খেলাধুলা করুক। আর আমার রান্নাও প্রায় শেষের দিকে। রান্না করতে আর কোনো ভিডিও করিনি বন্ধুরা, তাড়াহুড়োর মাঝখানে রান্না করছিলাম তো। আর যেহেতু আমার রান্নাঘরের জায়গাটা খুবই ছোট, ওখানে স্ট্যান্ড রেখে ফোন ধরে রান্না করার মতন অসুবিধা হয়, তাই চটপট করে রান্নাটা সেরে নিলাম। আর ছাদে এসে একবার জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম। তো এই ছিল আজকের মেনু: লেবু, ঘি করলা ভাজা, পনির দিয়ে একটা সবজি, ডিমের ঝোল, আর মেয়েদের জন্য ডাল করেছিলাম, একটু বেঁচে গেছে, সেটাই আমি নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যেহেতু অনেক দিন পর আমি আবার ইউটিউবে ফিরে এসেছি, এখন চেষ্টা করব প্রায় প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার। তো সবার সাপোর্ট কামনা করি। তো জানি না কতটা কি পাবো না পাবো, তো সবাই আমাকে একটু করে সাপোর্ট করে দিও। তো চলো, আর যদি কেউ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চটপট করে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।